নমস্কার বন্ধুরা, বিনা তেলে বানাও বেগুন ভাজা। ঠিকই শুনেছো, কোনো রকম তেল ছাড়া বানিয়ে নাও ভীষণ মুচমুচে দুর্দান্ত স্বাদের বেগুন ভাজা। বেগুন ভাজতে গেলে অনেকটা তেল লেগে যায়, আর সেই অনেক তেল দিয়ে ভাজা বেগুন আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো মতেই ভালো হয় না। তবে আজকে আমি যেভাবে বেগুন ভেজে দেখাবো, এইভাবে বেগুন ভাজলে যেমন স্বাস্থ্যকর হবে, তেমনই বেগুন ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না, আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত। বেগুন ভাজার জন্য প্রথমেই বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা একটু ভালো দেখে, মানে ফ্রেশ বেগুন নিতে চেষ্টা করবে, কোনো পোকা আছে এরকম বেগুন একটু দেখে নেবে বাজার থেকে যখন বেগুনটা কিনবে। তো বেগুনটাকে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে যেন জল না থাকে এটা কিন্তু অবশ্যই দেখবে। এবারে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেসন, 1 হাতা বেসন, আর তার থেকে একটু কম পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। যদি চালের গুঁড়ি না থাকে একটু সুজি নিয়ে নেবে। এবার অল্প হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই বেসন আর চালের গুঁড়ি দেওয়ার জন্য তেল ছাড়াও কিন্তু বেগুন ভাজা হবে ভীষণই মুচমুচে। তার সঙ্গে অল্প মশলা আমি অ্যাড করেছি, বেগুন ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো আমি একটা একটা করে যে কেটে রাখা বেগুন এপিটোপিট খুব ভালো করে লাগিয়ে নেব। আবারও বলছি, বেগুনের গায়ে যেন কোনো জল না থাকে। খুব ভালো করে দুই পিঠকে লাগিয়ে এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। এখন যতটা মশলা মনে হচ্ছে এটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বেগুনের মধ্যে কিন্তু আগে যতটা মশলা লেগেছিল মনে হচ্ছিলো, এখন কিন্তু নেই, অনেকটাই কিন্তু মশলা টেনে নিয়েছে। এবার আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নেবার পর 3-4 ফোঁটা তেল দিলাম, তবে তেলটা কিন্তু রাখবো না। বেগুনের বোঁটা দিয়ে হোক বা কোনো টিস্যু পেপার দিয়ে মুছে নেবো। দেখো, কোনো তেলই নেই, একদম বিনা তেলেই কিন্তু বেগুনটা ভাজবো। তবে যেটুকু তেল আমি দিলাম, 3-4 ফোঁটা মতো তেল আমি দিয়েছি। তো ওই তেলটা দিতে হয়েছে এই পাত্রটাকে, মানে ননস্টিকের যে ফ্রাইং প্যানটা, সেটাকে ভালো রাখার জন্য। তো যে পাত্রতেই করবে সেই পাত্রতেই ওই 3-4 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেবে। তারপর বেগুনগুলোকে, মানে মশলা মাখানো বেগুনগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 মিনিট ধরে ভাজতে দিলাম। ঠিক 5 মিনিট লো ফ্লেমে ভাজার পর আমি ফিরে এলাম। তো আমি পিঠগুলোকে উল্টিয়ে দেবো, মানে নিচের পিঠটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছে, আর দেখো একদম মচমচে রয়েছে, আর পিছন পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটাও কিন্তু ভেজে নেব। কোনো রকম তেল ছাড়াই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কোনো তেলের কিন্তু প্রয়োজন হচ্ছেই না। তো তেল যেটুকু আমি দিয়েছিলাম সেটা মুছে নিয়েছিলাম, কোনো তেলই লাগেনি। আর একটা পিঠ উল্টে দেওয়ার পর খুব সামান্য জল এইভাবে ছিটে দিয়ে দিতে হবে। তো জলের ছিটেটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে, আর একদম লো ফ্লেমে আরও 4 মিনিট বেগুনটাকে ভাজা করে নিতে হবে। তো দুই পিঠে টোটাল 5 মিনিট আর 4 মিনিট, 9 মিনিট আমার সময় লেগেছে। আর অন্য পিঠটা আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম মুচমুচে রয়েছে আর পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলো ভাজতে কিন্তু কোনো রকম তেল লাগছে না, শুধুমাত্র যেটুকু তেল ব্যবহার করেছি, আবারও বলছি, সেটা কিন্তু পাত্রটাকে ভালো রাখার জন্য। আর আওয়াজ শুনেই বুঝতে পারছো বাইরে থেকে কতটা মুচমুচে রয়েছে। তেল ছাড়াও কিন্তু একদম মুচমুচে বেগুন ভাজা তৈরি হয়ে গেছে। এবার এই বেগুন ভাজাগুলো একটু লুকসটাকে সুন্দর করার জন্য আমি খুব সামান্য তেল ব্রাশ করে দেব। তো বেগুনগুলোকে ভাজার পর এরকম অল্প সর্ষের তেল ওপর থেকে ব্রাশ করে দিলে কিন্তু দেখতে ভালো হবে। তবে এই কাজটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও করতে পারো। তো যদি একটু এরকম তেল ব্রাশ করে দেওয়া যায়, দেখতে ভালো লাগবে। বেগুন ভাজাগুলো দেখে বোঝাই যাবে না যে এগুলো তেল ছাড়া ভাজা হয়েছে, আর খাবার সময় কিন্তু ভালো লাগবে। তবে আবারও বলছি, এই তেল ব্রাশ করে নেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল। তৈরি হয়ে গেল কোনো রকম তেল ছাড়া বিনা তেলে স্বাস্থ্যকর মুচমুচে বেগুন ভাজা, যেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, যেহেতু এর মধ্যে মশলা দেওয়া আছে। আর খেয়ে বোঝাই যাবে না যেগুলো তেল ছাড়া বানানো হয়েছে। দেখো, দেখেও বোঝার উপায় নেই, যেহেতু সামান্য তেল ওপর থেকে ব্রাশ করে দিয়েছি, তাই দেখতেও কিন্তু একদম তেলে ভাজা বেগুন ভাজার মতোই মনে হচ্ছে। তো বন্ধুরা, যাদের হার্টের সমস্যা রয়েছে বা তেল খাওয়া বারণ, তারা কিন্তু এইভাবে খুব সহজেই বেগুন ভাজা তৈরি করে বাড়ির সকলকে খুশি করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।